বলেছেন, হে নারী, তুমি যদি আমাকে খুশি করতে চাও তাহলে সর্বপ্রথম নিজের স্বামীকে খুশি করো। তোমার স্বামীকে তুমি সন্তুষ্ট রাখো, কারণ তোমার স্বামী যদি তোমার উপরে সন্তুষ্ট থাকে, তোমার স্বামী যদি তোমার উপরে খুশি থাকে, তাহলে আমার জান্নাত তোমার জন্য সব সময় খোলা। সারাদিন খালি মোবাইল মোবাইল আর মোবাইল। মোবাইলটা রেখা আমার সাথে দুইটা সুখ দুঃখের আলাপ করলেও তো পারো। রাখলাম মোবাইল, আসো আমরা সুখ দুঃখে আলাপ করি। আচ্ছা, তোমার সাথে যে আমার বিয়ে হয়েছে এতগুলা বছর ধরে, তুমি আমার কয়টা শাড়ি কিনে দিছো আজ পর্যন্ত? হ্যাঁ, এই শাড়ির কথা বাদ দিলাম, তুমি আমার কয় ভরি গয়না কিনে দিছো আজ পর্যন্ত? হ্যাঁ, তাকাও আমার দিকে, তাকাও, শুনো শুনো, এদিকে তাকাও, শুনো আরো গল্প শুনো। এই যে বাসার সামনে এতগুলো রেস্টুরেন্ট হয়েছে, কোনদিন বলছো নরুস চলো একটু রেস্টুরেন্ট থেকে খাই আসি? তোমার কি ইচ্ছা করে না বউটাকে নিয়ে একটু রেস্টুরেন্টে খাইতে? একবার ইচ্ছা করে না? আচ্ছা, রেস্টুরেন্টের কথা বাদ দিলাম, মেলা টাকা পয়সা লাগে। বাসার সামনে একটা পার্ক আছে, এত সুন্দর একটা নদী আছে, মানুষজন যায় বেড়াতে আর ছবি আপলোড দেয় ফেসবুকে, খালি দেখি। হ্যাঁ, তুমি কোনদিন নিয়ে যে আমারে 2 টাকার বাদাম কিনা খাওয়াইছো? হ্যাঁ, আচ্ছা এই যে মোবাইল দেখো, মোবাইল দেখো, আলাপ পরে করবো না, মোবাইল দেখো, চোখ দুঃখের আলাপ পরে, অনেক অনেক সময় আছে। মোবাইল দেখো। মেরে ফেলার জন্য শত্রুর প্রয়োজন নাই, ঘরের চরিত্রহীন খারাপ স্ত্রী যথেষ্ট। একটা পুরুষকে তিলে তিলে মেরে ফেলার জন্য শত্রুর প্রয়োজন নাই, ঘরের চরিত্রহীন খারাপ স্ত্রী যথেষ্ট। একটা পুরুষকে তিলে তিলে মেরে ফেলার জন্য শত্রুর প্রয়োজন নাই, ঘরের চরিত্রহীন খারাপ স্ত্রী যথেষ্ট। 2টি লক্ষণ থাকে। কখনো নিজের স্বামীর কষ্টে কষ্ট পায় না, তাছাড়া নিজের স্বামীর প্রতি কখনোই কৃতজ্ঞতা প্রকাশ করে না। বেঈমান স্নেহ ভালোবাসায় জড়ানো মায়ার বাঁধন, জানি এ বাঁধন ছিঁড়ে গেলে কবু আসবে আমার মরণ। আর মতো ভয় পাই? তুমি আমারে ভয় পাও না মানে? তুমি যখন আমাকে দেখতে গেছিলা তখন 10-12 জনরে নিয়ে পরে গেছিলা, আর যখন আনতে গেছিলা তখন 400 জনরে নিয়ে পরে আনতে গেছিলা। আর আমারে দেখো, আমি তো একাই এসে পড়ছি। তুমি কি মনে করো তোমাকে পরপুরুষের সাথে কথা বলে মেলামেশা করে যেভাবে তার সতীত্ব নষ্ট করছে, ওই নারী নিজেও জানে না সে তার স্বামীর কত বড় হক নষ্ট করছে। বোকা নারী, টাকা দিয়ে তুমি সবকিছু কিনতে পারবে, কিন্তু কখনো নিজের সতীত্ব কিনতে পারবে না। একটা বিবাহিত নারী পরপুরুষের সাথে কথা বলে মেলামেশা করে যেভাবে তার সতীত্ব নষ্ট করছে, ওই নারী নিজেও জানে না সে তার স্বামীর কত বড় হক নষ্ট করছে। যত বেশি খোলামেলা থাকবে তত বেশি তার সওয়াব বাড়তে থাকবে। যে কয়টা চুল আপনি স্বামীর সামনে খুলে রাখবেন অতগুলো সওয়াব পাবেন। নবীজি বলেন, কোন স্ত্রী যদি স্বামীকে আনন্দ দেওয়ার জন্য হাসে, হাসতে গিয়ে যদি দাঁত বের হয়ে যায়, একটা দাঁত বের হলে একটা নফল হজের সওয়াব হয়, 2টা বের হলে 2টা নফল হজের সওয়াব হয়, 6টা দাঁতের কথা আছে। যেই মহিলা তার স্বামীর সামনে যত সবচাইতে বোকা মানুষ হচ্ছে পুরুষ মানুষ, কারণ তারা ঘরে সুইট কিউট ভালো বউ রেখে বাইরে জাদুকারিনী, কাললাগিনী, ছলছতুন্নি, মেকআপকারিনী, ধ্বংসকারিনী, তাদের ফাঁদে পড়ে নিজেকে ধ্বংস করে, পরিবারকে ধ্বংস করে, সন্তানের ভবিষ্যৎ ধ্বংস করে এবং তাদের নেক্সট জেনারেশনকেও ধ্বংস করে। পৃথিবীতে সব ভয় হয়, ওরা স্বার্থের জন্য আপন হয়, আবার স্বার্থ শেষ হলে খুব সহজে রূপ বদলায়। আজকাল একটা সুন্দর সাজানো গোছানো সংসার ভাঙার জন্য একটা পরকীয়াই যথেষ্ট। 10 বছরের সংসার ভাঙার জন্য একটা পরকীয়াই যথেষ্ট। যাকে জীবনের থেকেও বেশি ভালোবাসতাম তাকে ছাড়ার জন্য একটা পরকীয়াই যথেষ্ট। মাসুম বাচ্চার মাথার উপর থেকে বাবা নামের ছায়াটা সরানোর জন্য একটা পরকীয়াই যথেষ্ট। একটা সুন্দর সাজানো গোছানো সংসার ভাঙার জন্য একটা পরকীয়াই যথেষ্ট। তার মুখের জ্যোতি কমে যায়। যে ব্যক্তি জোহরের নামাজ ছেড়ে দেয় তার রোজগার থেকে বরকত কমে যায়। যে ব্যক্তি আসরের নামাজ ছেড়ে দেয় তার শরীরের শক্তি কমে যায়। যে ব্যক্তি মাগরিবের নামাজ ছেড়ে দেয় তার সন্তান দ্বারা কোনো উপকার আসে না। যে ব্যক্তি এশার নামাজ ছেড়ে দেবে তার রাতে ঘুম থেকে সুখ কমে যায়। হে আল্লাহ, আমাদের 5 ওয়াক্ত নামাজ আদায়ের তৌফিক দিন। যে ব্যক্তি ফজরের নামাজ ছেড়ে দেয় তার মুখে
ঘরে বউ বাচ্চা আছে জেনেও যদি কোনো নারী তার বুকে আপনাকে জায়গা দেয় তাহলে কংগ্রাচুলেশনস, খুব দ্রুত আপনি ওই নারীর ওসিলায় ধ্বংস হতে যাচ্ছেন। খুব বেশি না, তবে মানসিক শান্তির দাম অনেক অনেক বেশি, যেটা অর্থ দিয়ে কেনা যায় না। সুখের কারণ আপনার স্ত্রীর মধ্যে থাকলে আপনি বুঝে নেবেন আপনার স্ত্রী পরকীয়ায় আসক্ত। জি ভাই, এই 5টি কারণ যেই নারীর মধ্যে আছে তাদের বেশিরভাগই মানুষ পরকীয়ায় আসক্ত থাকে। প্রথম যে কারণটি সেটি হচ্ছে সে অতিরিক্ত বা ঘন ঘন বাবার বাড়ি যাওয়ার জেদ ধরে। সর্বপ্রথম কারণ হচ্ছে এটাই যে নারীরা পরকীয়ায় আসক্ত তারা অতিরিক্ত বাবার বাড়ি যাওয়ার জেদ ধরে। 2 নম্বর যে কারণটা সেটা হচ্ছে স্বামীর আয় উন্নতি অবনতি কোনো দিকেই সে খেয়াল রাখে না, সংসারের প্রতি তার মনোযোগ হারায়, সে কখনো রান্নায় মনোযোগ দিতে পারে না। বেশিরভাগ সময় দেখবেন রান্নায় হয়তো লবণ নয়তো মরিচ নয়তো হলুদ কোনো না কোনো একটা কিছুর কমতি বা বেশি থাকে। তাদের মনোযোগ আসলে রান্নায় থাকে না, ঘরের কাজে থাকে না, বাইরে অন্য কোথাও থাকে। 3 নম্বর কারণ সেটি হচ্ছে যদি তার সন্তান থাকে সেই সন্তানদেরকে সে ঠিকমতো সময় দেয় না, সন্তানদের থেকে দূরে থাকে এবং সন্তানদেরকে যে মায়া মমতা দিয়ে বড় করা লাগে সেই দিক থেকে তার মনোযোগ হারিয়ে যায় অন্য কোনো কিছুতে। বিশেষ করে যারা পরকীয়ায় আসক্ত হয় তারা বেশিরভাগ সময় মোবাইলে আসক্ত থাকে, মোবাইলে অন্য পুরুষের সাথে কথা বলতে ব্যস্ত থাকে। এতে করে তার সন্তানের জীবন ঝুঁকির মুখে পড়ে যায়। কারণ ছোট বাচ্চা থাকলে তাদের একমাত্র সামলায় বেশিরভাগ সময় দেখবেন মায়েদের উপরেই দায়িত্বটা পড়ে, তখন মা যদি অবহেলা করে ওই সন্তানটার জন্য দুনিয়াটা অনেক কঠিন হয়ে যায়। 4 নম্বর যে কারণ সেটি হচ্ছে তার ওই পরকীয়ার মানে যার সাথে পরকীয়া সে বাদেও তার কিছু বন্ধুবান্ধব থাকবে যারা তাকে ওই বিষয়ে উস্কানি দিবে। এমন বন্ধুবান্ধব তার কিছু থাকবে যে স্বামীর চাইতে বেশি গুরুত্ব দেয়, যে বান্ধবীদেরকে মনে রাখবেন ওই বান্ধবীরা তার পরকীয়ার সম্বন্ধে সব খবরই রাখে। এটি হচ্ছে 4 নম্বর কারণ। আর 5 নম্বর কারণ হচ্ছে সে যত ভালো কথাই বলুক না কেন তার স্বামী, যত ভালোবেসে কথাই বলুক না কেন তার কাছে সেটা সহ্য হবে না। তার স্বামী যদি তার পাশে শুতে চায় তার সেটা সহ্য হবে না, তার স্বামী যদি তার সাথে একটু গল্প করতে চায় সেটা সে কখনোই প্রশ্রয় দিবে না, তার থেকে দূরে দূরে থাকার চেষ্টা করবে, তাকে আর আগের মতন গুরুত্ব দিবে না, কথায় কথায় ঝগড়া করবে, কোনো কারণ ছাড়াই বিচ্ছেদের মানে একটা অজুহাত খুঁজতে থাকবে। কোনো কারণ ছাড়াই আপনি তাকে ভরণ পোষণ সব কিছু যদি দিয়ে যান তারপরও সে কোনো না কোনো একটা কারণ খুঁজে আপনার সাথে ঝগড়া ঝামেলা করে বাপের বাড়ি যাওয়ার একটা যুক্তি বের করবে। এটা হচ্ছে পরকীয়া আসক্ত নারীর 5টি লক্ষণ। এই নারীরা নিজের সংসারের চাইতে, নিজের সংসারের উন্নতি অবনতির চাইতে তাদের ওই যে পরকীয়ার যে যার সাথে সম্পর্ক তাকে নিয়ে বেশি চিন্তায় মগ্ন থাকে। এর জন্য তার সংসারটা এলোমেলো হয়ে যায়, অগোছালো হয়ে যায়, কারণে অকারণে স্বামীর সাথে ঝগড়া ঝামেলা হয়, সন্তানদেরকে অবহেলা করে। এই ধরনের নারীরা আসলেই খুব ভয়ঙ্কর। এই 5টি লক্ষণ যদি আপনার স্ত্রীর মধ্যে থাকে তাহলে বুঝে নেবেন আপনার স্ত্রীও পরকীয়ায় আসক্ত। সময় থাকতে স্ত্রীকে সাবধান করুন, তাকে বুঝান, না হয় ভাই আপনার জীবনে অনেক বড় একটা ঝড় নেমে আসতে যাচ্ছে। যদি আপনাকে কষ্ট দেয় তবে বুঝে নেবেন সেটা আপনার সাইজের না। যখন তুমি তোমার বাবাকে দাফন করে ফিরে আসবে তখন জানবে যে তুমি এমন সর্বশেষ মানুষটিকে দাফন করে আসলে, যার চিন্তা চেতনায় সর্বদা এটাই থাকতো যেন তোমাকে তার চেয়েও ভালো অবস্থায় দেখে। যে বাবাকে হারিয়েছে একমাত্র সেই বুঝবে এই কথার মানে দেয়। একজন আলেমের সাথে লুকিয়ে লুকিয়ে কথা বলে, মেসেঞ্জারে চ্যাটিং করে এবং অবৈধ সম্পর্ক, সেটা হোক শুধু মেসেজ আদান প্রদানের পর্যায়ে, এরকম যদি কেউ করে সে গুনাহগার। আর বিবাহিত মানুষ যদি এটা করে তাহলে অবিবাহিত মানুষ করলে সেটাও হারাম, কিন্তু বিবাহিত মানুষ করলে তার হারামের মাত্রা অনেক বেশি ভয়াবহ। বিবাহিত মানুষ যদি জেনা লিপ্ত হয়, ইসলামী শরীয়ত সবচেয়ে মর্মান্তিক ভাবে, সবচেয়ে কঠিন ভাবে মর্মন্তুদ শাস্তি দিতে বলেছে। পাথর মেরে মেরে তাকে রজম করে হত্যা বিচারিক ভাবে কার্যকর করতে বলেছে। Introducing